কে এই পৃথিবীতে কেমনই নিষ্ঠুর ছিল যে আমার হস্তের শঙ্খ ভেঙে দিল, আমার সীমান্তের সিঁদুরে মুছে দিল। ও শুকে গেল আমার দুঃখ রইল মনে। দোষী হইল আমি তোমার বিহুলা ডাকি গো, একবারই কথা বলো। একবারই বিহুলা বলে দেখো দেখো, তুমি শুনতে পাচ্ছ না আমি তোমায় ডাকি গো। ওগো তুমি কেউ নাই আমার,
ও নাথ আমায় বিধবা লালে রে তুমি তবে আমায় মিথ্যে বলেছিলে বাসর ঘরে, তুমি তো আমায় বলেছিলে ও বেহুলা জীবনে মরণে আমি কখনো তোমায় ছেড়ে যাব না, সারাটি জীবনে তোমারই পাশে থাকবো গো বেহুলা। আরো বলেছিলে ও বেহুলা নিশি প্রভাত হলে যখনই প্রাসাদে যাব তোমাকে অষ্ট অলঙ্কারে ভরিয়ে দেব গো। এসব কথা তুমি ভুলে গেলে প্রাণনা, তুমি ভুলে গেলে ও সুখে গেল রে নারীদের যখনই বিবাহ হয় সাত পাকে বন্ধনে হয়ে সিঁদুর দানে হলে মেয়েদের বাপের বাড়ির সকলে হয়ে যায় পর, শ্বশুর বাড়ির সকলে হয় আপন জন। তোমার হাত ধরে আমি চম্পলায় এসেছিলাম, সেদিন মনে মনে ভেবেছিলাম আমার পাঁচটা নারীর মতো আমি স্বপ্ন দেখেছিলাম, শ্বশুর শাশুড়ি স্বামী সকলকে নিয়ে সুখে ঘর করব। ভেবেছিলাম আমি জানো প্রাণনা শ্বশুর শাশুড়ির সেবা করব, স্বামীর সেবা করব, এমনই পোড়া ভাগ্য আমার। আমার আশা পূর্ণ হলো না গো, হলো না, হলো না। বিয়ে হতে না হতে বিবাহের বাসর রাতে খোলাম আমি নারী, আশা করি সুখের ঘরে বেঁধেছিলাম আমি, দমকা হাওয়াতে আমার সেই ঘরে ভেঙে গেছে গো, ওই দমকা হাওয়াতে আমার ঘরে ভেঙে চড়ে শেষ। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, ভাবিনি তো বিলীন হবে আমার সুখে বাসা রে, আমার সকল আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশা রে।
আমার সকল আশা তবে কাহাওয়ায় ভেঙে গেছে আমার সকল আশা। এক নিমেষে সব শেষ হয়ে গেছে আবার সুখে বাসা তবে কাহাওয়া ভেঙে গেছে আমার সুখে বাসা।
ওগো ঠাকুর, জানি না আর কতদিন কাঁদাবে আমার, আরে কত কাঁদবো আমি জানি না, কতদিন এই গঙ্গার জলে আমি ভেসে যাবো বলো ঠাকুর। আমার সকল আশা তবে কাওয়া ভেঙে গেছে, আমার সুখে আশা ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশা রে, আমার সকল আশা তবে কাওয়া ভেঙে গেছে, আমার সুখে আশা তবে কাওয়া ভেঙে গেছে, আবার সুখে রে বাসা। ওগো ঠাকুর, দুঃখ তুমি দিয়েছো সত্যই গো, আরো যত পারো, তোমার যত ইচ্ছে তুমি আমাকে কষ্ট দাও, দুঃখ দাও, তাতে ক্ষতি নেই গো, শুধু একটু সইবার শক্তি দিও। আমি যখন সকলে দুঃখের মাঝে এইভাবে ভেলাই করে বাঁচতে বাঁচতে যেতে পারি, সেই দেবতা না করে দেবপুরে যাব, শাশুড়ি মা শ্বশুর ঠাকুরকে কথা দিয়েছি আমি, যেমন করে হোক আমি দেবপুরে যাব, দেবপুরে কি বলবো, ওগো দেবগণ, তোমরা শুনতে পাচ্ছ আমি বিহুলা, আমি সেই অভাগিনী বিহুলা, তোমাদেরই দ্বারে এসেছি গো, আমি অন্য কিছুই চাই না, দয়া করে তোমরা আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও, দয়া করে তোমরা আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও, দয়া করে তোমরা আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও। একে আড়াই দিনের ছানাকে রেখে মা গেছে কোথায় আমার জন্য খাবার নিয়ে আসতে, আমি কি ক্ষুধারে জ্বালাই ভাবে বাসায় থেকে কি আমার প্রাণখানা চলে যাবে কোথায় মা, মাগো তুমি যে বলেছিলে মা বিলম্ব না করে এই অবিলম্বে ছুটে আসবে তুমি আমার এই কাছে, আমি ক্ষুধারি জ্বালাই আর সহ্য করতে পারি না, আমায় খেতে দাও বাবা, আমি কি আড়াই দিনের ছানা কোথাও যেতে পারবো, আমি তো পারবো না মা, তাই তুমি আমায় খাবার দাও, যদি তুমি আমাকে খাবার না দাও গো মা, আমি আমার এই বাসাতে থেকে আমার প্রাণটাকে শেষ। অতলে দেখি যেন গাছের ডালে বসে শীত কাগারে ছানা মা মা বলে আর্তনাদ করে, কিন্তু কেন জানি না তার মুখে মা ডাকে শুনি প্রাণে পেটে যায় আমার ভেলা নিয়ে এগিয়ে যায়, কাগার সঙ্গে যে আমি কথা বললে মনে হয় আমি যেন শান্তি পাবো, তাই তো আমি কাগার সঙ্গে কথা বলবো। ওরে কাকা, কে কে গো তুমি? আমি একে অভাগিনী নারী, কিন্তু এইভাবে গাছের ডালে বসে কেন মা মা বলে কাঁদছিস কাকা বল? জানো গো মা,
তুমি অভাগিনী নারী বলেছ, আড়াই দিনের ছানাকে রেখে আমার মা কোথায় গেছে? আমি পারি নাই আমারই ক্ষুধারি জ্বালা সহ্য করতে, তাই আমি কাকা এই বাসায় বসে একাকিনী কলরবই করছি মা। কাকা কাকারি তোরে মাকে দেখতে না পেয়ে খিদের জ্বালায় মা মা বলে ডাকছিস, তাই না? ডাকিস না, মুছে ফেলে নয়নের জল। জানিস কাকা, এই পৃথিবীতে কোনো মা পারে না তার সন্তানকে ছেড়ে অদূরে থাকতে। আমার মনে বলে নিশ্চয়ই তোর মা তোর জন্য খাবার আনতে গেছিলি। তোর মা তোকে খাবার এনে দিলে শান্তি পাবি তুই। একটা কথা বলবো মা? বল কাকা। আমার এই খাবার বস্তু আমি আমার এই নয়ন দিয়ে দেখতে পাই। কি? এই যে খাবারই তোমার পক্ষে রয়েছে, আমায় খেতে দাও গো মা। না, না কাকা, না, না। এ কি কথা শোনালি কাকা? মৃত মানুষ তোর খাবারে বস্তু আমি জানি, কিন্তু জানিস না আমার পক্ষে যে আছে আমার প্রাণের চাইতে অনেক দামি রে। আমার দেহে এক বিন্দু প্রাণ থাকতে পারবো না এই বস্তুকে তোকে খেতে দিতে রে। তাহলে আমাকে ক্ষমা কর কাকা। তাহলে আমি কি না খেয়ে এই গাছের উপরে আমি আমার এই বাসাতে ঢুকরে ঢুকরে কেটে কি মরবো মা? মৃত্যুর কথা বলিস না কাকা। যখনই মৃত্যুর কথা শুনি ভয়ে যেন গাটা শিউরে ওঠে। আমি তোকে মরতে দেব না কাকা, আমি তোকে মরতে দেব না। তাহলে আমায় খেতে দাও না মা। কাকা রে, আমার পক্ষে যে আছে একে তোকে যদি না দিতে পারলে কি হবে রে? ভাই তোরে খোদা আমি নিবারণ করব মা। শাড়ির অঞ্চলের বাতাসে দেব তোরে অঙ্কে মায়ের নামে জয়ধ্বনি দিয়ে। বল কাকা বল। দাও মা দাও। বলে জয় মা মনসা দেবীর জয়, আ জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। মাগো, কাকা এতক্ষণে আমি ক্ষুধার্ত ছিলাম, শান্তি পেয়েছিস? আমার যে আর কোনো খিদা নেই গো মা। নেই? না। ওরে কাকা, তুই যেমন তোর মাকে দেখতে না পেয়ে ঢুকরে ঢুকরে কাঁদছিলি খিদের জ্বালায়, আমিও যে বড়ই এক অভাগিনী জানিস। তোর পক্ষে মা ডাক শুনে মনে পড়ে যায় আমার মায়ের কথা। কাকারি মাগো, তুই আমাকে মা বলে ডেকেছিস, পারবি না তোর এই মায়ের একটি ছোট্ট কাজ করে দিতে? মা, যখনই আমি তোমাকে মা বলেছি, আমার মা তো আমার এই কাছে নেই গো মা। তুমি যখনই বলছো তোমার যে কাজটাকে যথাসাধ্য আমার এই ক্ষমতা মতোই আমি তোমার এই কাজই করিব জননী। পারবি? আচ্ছা মাগো, ওরে কাকা, আমি যে তোমার কাজ করব, আমি আড়াই দিনের ছানা, নাই কোনো আমার ডানা পাখনা, সে কি? আমার ঠোঁট শক্ত নেই, এমন কি কাজের কথা বলবে? তোমার এই কাজ করার জন্যই আমার শক্তির প্রয়োজন। তাই তো আমার দেহে তো কোনো শক্তি নেই জননী, বলো নাই আমি তোমার কি কাজ করব? দেহে যদি শক্তি না পাস, না পারিস উঠতে, কেমনে তুই আমার কর্ম করবি কাকা? যদি হয় তোরই ডানা পড়ে, পারিস যদি উঠতে, তবে আমায় কথা দি কাকা তুই আমার কাজ করে দিবি। পারবো মা, তুমি যা বলবে তোমার কাজ করার জন্যই আমি
আমার প্রাণের বিনিময়ে আমার কাছে রইবে না। আমি যদি মরেও যাই তোমার এই কাজ করার জন্যই, আমি তোমার কথা রক্ষার্থের জন্যই আমি সবই কিছু করতে পারি। জননী করে দাও আমার এই ডানা পাখনা। বেশ, তাই হবে। ওগো মা পদ্মাবতী, কোথা হতে দেখছো তুমি? এই কাকাকে যে আমার বড় প্রয়োজনে মাগো, তুমি এই কাকাকে শক্তি দাও। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। মাগো, আমার তো ডানা, আমার ডানা পাখনা হয়েছে মা। ওই তো তোর ডানা পড়ে হয়েছে। আমার এই অঙ্গে শক্তি প্রদানই করো জননী। তুমি যে দেবী না কোনো মানবী আমি জানি না মা, তাই তোমারই কথা শুনে যে আমাকে এতই আনন্দ মনে হচ্ছে। আমার এই দেহ যে এত শীতল, এত শক্তি, আমি ডানা পাখনা পেয়েছি জননী। একবারই আমাকে তুমি শক্তি প্রদানই করতে পারো না গো মা? কোথায় মা বিশ্বহরি, কৃপা করো তুমি এই কাকা, কাকারে দেখে তুমি দাও শক্তি। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। এই তো আমার শরীরে শক্তি হয়েছে মা। হয়েছে, এবার বলো জননী, এবার আমার কাজ করে দিবি? এমনই কি কাজই তোমারই করতে হবে, তুমি আমায় বলো। কাকারে, আমার পক্ষে যে আছি, তুই তাকে আহার করতে চেয়েছিলি। হ্যাঁ মা। এটা কি জানিস কাকা? কে গো মা? এ যে আমার মৃত স্বামী রে, বিবাহিত বাসরে রাতে হারিয়েছে আমার স্বামীকে। মৃত স্বামী বক্ষে লয়ে ভেসে যায় কলারে বেলা সোনার মেন্দ্রেসে করে। এ কথা আমার মা জানি না। মা জানা কাকা জানা, একবারে কি আমার মাকে আমার দুঃখের কথা বলে আয়। আমি যে মাকে একেবারে দর্শন করতে চাই রে কাকা। মাগো, আমি যদি বনের ওই পাখি, আমার তো কোনো বিবেক বিবেচনা বুদ্ধি নেই গো মা। কাকা, তাই আমি কিভাবে শ্রবণই করেছি জানি না মা। তাই মৃত স্বামীকে কোনোদিন জীবিত হতে পারে কেউ কেমনই কথা বললে জননী। আশা, আমার মনে প্রাণের আশা। হ্যাঁ রে, আমি নিশ্চয়ই পাবো আমার স্বামীকে। কিন্তু কাকা রে, মা তুই আমার মায়ের কাছে কিভাবে যাবি? তোরই ভাষা আমি বুঝতে পারছি, আমার মা পারবে না। পত্র দ্বারা দুঃখের কথা লিখে দেব, পত্রখানা আমার মাকে দিয়ে আসবি। হ্যাঁ মা, দেব। জানিস কাকা, বলো। মাতা পিতার বড় আদরের কন্যা আমি। আদর ধরে আমার মা আমার নাম রেখেছিল বেহুলা নাচনি। সাত করে বিবাহ দিল সুখী হব বলে। ভাবিনি নবীনে বয়সে আমার স্বামী যাবে ছেড়ে। আমি ভাবিনি কাকা, ভাবিনি। আগে জানি না, জানি না রে কাকা, প্রাণ স্বামী যাবে ছেড়ে। এ কাকা রে, আমি কখনো ভাবিনি কাকা, আমার স্বামী আমায় ছেড়ে চলে যাবে। আমি কখনো ভাবিনি। ওরে কাকা,
কাগজ নেই কলম, আমি কেমনই পত্র লিখে দেব তোর কাছে বল। যাহা আছে আমার কাছে সব বল, তাই দিয়ে পত্রখানা লিখবো আমি। অঞ্চল ছিড়িয়া কাগজ বানাইলা, নয়নের জল করিলাম কালি কাগারে। এছাড়া তো আমার কাছে কিছুই নেই রে, কেমনই পত্র লিখব আমি বল। আমার অঞ্চল ছিড়িয়া কাগজ বানাইলা, নয়নের জল করিলাম কালি কাগারে। আমার আঙুল খাটিয়া কলম বানাইলা, কাগারে। আমার আঙুল কাটিয়া কলম বানাইলা, লিখিব দুঃখের কথা আই আগে জানি না, জানি না রে জানো। প্রাণ স্বামী যাবে ছেড়ে কাগারে। জানিস কাকা, পত্রে আমি কি লিখবো? সর্বপ্রথমে লিখি আমি জয় মা মনসা দেবী, তারপরে জানাই আমি আমার মাতা পিতার চরণে শতকোটি প্রণাম, তারপরে জানাই আমার দাদা বৌদিদের চরণে আমার শতকোটি প্রণাম। তারপরে কি হলো জানিস কাকা? কি গো মা? সন্ধ্যারা দিনে বিয়ে হলো কাকা, দিল বাসর ঘরে কাগারে। আমার শ্বশুর ঠাকুর দিলাই নিশ্চিত সময় লোক বাসরে ঘরে। আমার প্রথম মোহ গেল আমার, প্রথম মোহ গেল আমার, হাসিতে খেলিতে জানি না, জানি না রে কাকা। প্রাণ স্বামী যাবে ছেড়ে কাগারে। মা! বিধাতা আমার বাঁচিয়ে লিখেছে আমি জানি না। মা! তোমারই কথা যে আমি আর সহ্য করতে পারি না জননী। আরে বলো না আমাকে, আরে বলো না মা। দ্বিতীয় প্রহরে ঋষি
খেলতে। হ্যাঁ গো মা। তারপর জানিস, তারপর তৃতীয় প্রহরে ঋষিতে আমার স্বামী আমার কাছে খেতে চাইলো। আমায় বললো, বেহুলা আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দাও। আমি আমার স্বামীর জন্য একই অন্য পঞ্চমী ব্যঞ্জনে রন্ধনে করিলাম এ বাসনে করে। তারপরে কি হলো জানিস কাকা? কি হলো মা? ওই শেষ রাত্রে পদ্মার কালের আগে আমার স্বামীকে করিলেন। মাগো, আমার মাঝে আমায় ছেড়ে গেছে মা। তোমাকে যতক্ষণ থেকে আমি দেখেছিলাম আমার মায়ের কথা ভুলে গেছি। আর এই দুঃখের কথা এই কাকাকে বলো না গো জননী। এই কাকাকে আর সইতে পারি না তোমার এই দুঃখের কথা। সত্যি বলেছিস। তাই তো মৃত স্বামী বক্ষে লইয়ে কলারি ভেলা সোলার মঞ্জুসি করে ভাসিলাম সাগরে। ভাসতে ভাসতে যাব দেবতা নগরে, স্বামীর প্রাণে ফিরে পাবো বলে। জানিস কাকা, মা তুই যখন থেকে আমাকে মা বলে ডেকেছিস, গো জননী, তখন থেকে বুঝেছি এই পৃথিবীতে মা ডাক সবচেয়ে মধুর ডাক। মা ডাক যে কত আনন্দের, আমি তোর মুখে মা ডাক শুনে বুঝতে পেরেছি রে। তাই তো তোর কাছে দুঃখের কথা বলে মা আমি কিছুটা শান্তি পেলাম রে। কিন্তু জানিস কাকা, বলো। মায়ের জন্য বড় মনে আকুলে ব্যাকুলি করেনি। মনে বলি একবার, শুধু একবার আমি মাকে দর্শন করতে চাই। এই পত্রখানা আমার মাকে দিয়াই না রে। মাগো, তুমি আমার ডানা পাখনা দিয়েছো মা। আমার এই অঙ্গে শক্তি হয়েছে। আমি যে তোমার এই পত্র ধারণ করব সেই ক্ষমতা তো আমার নেই গো মা। সে কি? আমার যে ঠোঁট শক্ত নেই জননী, আমি কেমন করে তোমার পত্র ধারণ করব? কাকারি, মায়ের নামে স্মরণ কর, মা তোকে কৃপা করবে। কোন মায়ের নাম স্মরণে করবো মা? বলে জয় জয় মা মনসা দেবীর জয় জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা জয় বিষ্ণুর জয় জয়, মা বিশ্বহরীর জয় জয় মা পদ্মাবতীর জয়। জয় জয় মা পদ্মাবতীর জয়। এইটাই আমার ঠোঁট মনে হয় শক্ত হয়েছে। হয়েছে? যা না কাকা, যা। শুধু পত্র নয়, এই পত্রের সঙ্গে আমার স্বামীর হস্তে রং করে দিয়েছি আমি। দাও না মা, যখনই আমার মা দেখবি তখনই বুঝতে পারবে। দাও একবারে দিয়ে এই পত্রখানা। মা। তুমি আমি পত্র দিয়েছ, বলো তো মা, আমি কোন জায়গায় পত্রখানা দেব? কাকা, উজানি নগরে আমার মাতা পিতার আলয়, সেটাই গিয়ে তুই পত্রখানা দিবি রে কাকা। আচ্ছা মা, উজানন নগরী এত বড় গ্রাম, এত বড় জায়গা, আমি কেমন করে চিনবো তোমার বাবা মায়ের বাড়ি গো মা? সত্যি তো, নিদর্শন না দিলে কেমনে বুঝবি তুই? হ্যাঁ কাকা, উজানিতে গিয়ে দেখবি আমার মাতা পিতার আলোয় আছে চন্দন বৃক্ষ। চন্দন বৃক্ষ? ওই চন্দন বৃক্ষ উজানিতে আর কারো বাড়িতে নেই। তারপরে মা, চন্দন বৃক্ষের উপরে বসে থাকি, চন্দন বৃক্ষের উপরে বসে আমার মায়ের কাছে সময় মতো পত্রখানা দিবি। আচ্ছা মা গো, চন্দন বৃক্ষ আমি যে কাগা, হ্যাঁ, 2.5 দিনের ছানায় আমার এই চোখের যদি ক্ষমতা এত না থাকে, আচ্ছা বলো তোমার তোমার মাতা পিতার গৃহে আর কি নিদর্শনে রয়েছে? ওরে, চন্দনী বৃক্ষ আছে আমার মাতা পিতার আলয়ে, হ্যাঁ, এটাই বড় নিদর্শন। দেখবি উজানিতে আর কারো বাড়িতে নেই রে। কারো বাড়িতে নেই। না, আচ্ছা বলো জননী,
এই পত্রখানা যে আমি দেব, আমি কোন সময় এই পত্র দেব সময়ের কথা বলে দাও না গো মা। দাদা, সত্যি বলেছিস? সময়ের কথা না বললে কেমনই বুঝবি তো? হ্যাঁ মা। আরে যাহো যাহো ওরে কাগা, ওই নাই উজানি না গো, পত্র খানা শীঘ্র করে দিও গো এখন। বলি মাতা গো, কোন সময় পত্র আমি দেব গো মা, সেই সময়ের কথা বলে দাও না। ওগো যেই সময় মাতায় আমার রন্ধন করে, সেই সময় লিখন পত্র নারী দেবে। আমার মা যখনই রন্ধন করবে, তখনই দেবী না গঙ্গা, দেবী না। জানিস, বলি সেই সময় পত্র দিলে গো মা কি বা হবে, সেই সময়ের কথা মা বলে দেবে। ওগো সেই সময় দিলে পত্র মাথায় আমার আগুনেতে প্রাণী ওগো বিসর্জন। আমার মায়ের কাছে জন্ম দিয়ে প্রাণ শেষ করে দেবে। আচ্ছা বলো তোমা, আর কোন সময় দেব না কোন সময় দেব? যখন দেখবি আমার মা গঙ্গার ঘাটে স্নান করছে, হ্যাঁ তখনও দিস না। ওই বয় পত্র পাঠ করা মাত্র আমার মা সইতে পারবে না। গঙ্গার, না জানি গঙ্গার জলে ঝম্প দিয়ে প্রাণ বিসর্জন করবে। আচ্ছা বলো মা, তাহলে কোন সময় আমি পত্রখানা তোমার এই মাকে দেব? চন্দন বৃক্ষের উপরে বসে থাকবি, হ্যাঁ যখন দেখবি চন্দন বৃক্ষের তলায় আমার মা আমার বৌদিরা বসে আমার কথা আলোচনা করছে কিংবা পাশা খেলছে, হ্যাঁ সে সময় পত্রখানা দিবি। তখন যে আমার বৌদিরা আমার মায়ের পাশে থাকবে রে। আমার এই কাজটা করে দিলে আমি তোর ঠোঁট দুটো সুবর্ণ দিয়ে মুড়িয়ে দেবো কাকা। বেশ মা, যখনই তুমি আমাকে বলেছো তোমার এই মা চন্দন বৃক্ষের তলায় বসে যখনই কেশ শুকাইবে, সেই সময় আমি পত্রখানা দেব তোমার এই মাতাকে। কাকা, তারপরে তুমি আমার এই ঠোঁটি সুবর্ণে স্বর্ণ দিয়ে মুড়ে দেবে মা। দেবো কাকা, দেবো। বেশ মা বেশ, আমি তোমার এই কথা রক্ষার্থের জন্য চলে যাব ওই উজানি নগরে। উজানি নগরে গিয়ে আমি আবার এই দেহ নিয়ে আমি যাব ওই চন্দন বৃক্ষের তলায় গিয়ে আমি পত্র দেব। কাকা যা, সে তো কাকা রে, সে তো কাকা রে, সুবর্ণে রায়ে দেব ধৈর্য, সে তো কাকা আমি এত দূর থেকে ভ্রমণ করলাম, চন্দন বৃক্ষ আমি এখনো খুঁজে পেলাম না। আরই না কত দূরে আমায় যেতে হবে চন্দন বৃক্ষ খুঁজার জন্য।
উজানি নগরী কত দূরে আছে, আমি যাব, আমার প্রাণের বিনিময় হলেও উজানি নগরী আমি